এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 34√5, এটা পরে বলতেছি। বলে প্রমাণ করো যে x সমান 2 + √5। দেখেন দেওয়া আছে এই রাশিটা, এখান থেকে এটা বের করতে হবে। আমরা দেখেন এর আগে একটা অঙ্ক করছিলাম, সেখানে এটা দেওয়া ছিল, এই রাশিটার মান বের করছি না, উল্টোটা করছি। এখন হচ্ছে এটা দেওয়া থাকবে, এটা মান বের করতে হবে। কিভাবে করব? এখান থেকে সমাধান করতে হবে। কথা বুঝছেন? এখান থেকে করা যাবে না, এটা কিন্তু এটা প্রমাণ করতে হবে, এখান থেকে করবো। তাহলে লিখবো দেওয়া আছে কি এক্স কিউব প্লাস 1/x কিউব, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, 34√5। এখন কি করবো? এখানে কি সুন্দর গোছানো আছে, ঠিক না? এক্স কিউব প্লাস 1/x কিউব, আমরা এটাকে লসাগু করবো, করে ফেলবো। হ্যাঁ ওইটাই। লসাগু কি হবে? এক্স কিউব হবে। এই দুইটা রাশির লসাগু কি হবে? এক্স কিউব। হর দি ভাগ লব দ্বিগুণ করলে হবে x⁻6 + 1। জি না। এখন দেখেন আমরা এখন কি কাজটা করি, প্রথমে লসাগু করে যোগ করছি না দুইটা ভগ্নাংশ। এক্স কিউব এখানে ভাগ, এই পাশে গেলে কি হবে? লিখছি। এবার এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসেন। আচ্ছা এক্স গুণ একসাথে লিখি, তাহলে এর আগে প্লাস আছে, এখানে লিখলে কি হইব? এতটুকু বুঝছেন? এই পাশে প্লাস আছে, এটাকে যখন বাম পাশে নিয়ে আসি তখন কি গেছে? মাইনাস। আর এখানে প্লাস 1 তো আছে, তাহলে ডান পাশে আর কি থাকে? কিছুই থাকে না, শূন্য খালি। ওইদিকে যে বসো, আমি কি এখানে বসতে বলছি নাকি তোমাদেরকে? তুমি ওইদিকে বসবে, তাহলে না বোর্ডটা দেখা যাবে। এক কথা শোনো, x⁻6 - 34√5x কিউব প্লাস 1। এখন এখানে এই যে প্লাস, এটাকে দিকে নিচে কি হয়েছে? মাইনাস হয়ে গেছে না? তাহলে এখানে কি আছে? আর এখানে আর জিরো আছে, কিছু নাই মানে শূন্য। ধরো তোমার ঘরে কেউ নাই, হ্যাঁ, পুরো ঘর খালি, তুমি কি বলো? বলো যে ঘরটা খুব শূন্য শূন্য লাগতেছে, মানে শূন্য মানে কি? ঘরে কোনো মানুষজন নাই, ওটার এখানে কোনো কাজ নাই তো। না ওইখানে আমি মান বসাই, সেজন্য না। আমি এখানে কিসের মান বসাবো? ওই মানটাকে দেওয়া আছে কোথাও, আপনি এটা লিখে বসাবেন। বুঝেন নাই? ওটা আপনি কখন লিখবেন? যখন আপনার এক্স কিউব এক্স প্লাস 1/x এর মান দেওয়া থাকবে, তখন ওই সূত্রটা লিখবেন, আপনি অনুসূত্রটা লিখবেন। ওই মানটা কি দেওয়া আছে? এটা তো প্রদত্ত রাশিও না, তাহলে ওটা কেন করবো আমরা? এখন দেখেন এখানে লিখছি নি, লেখার পরে আমরা এখন সাজিয়ে লিখবো। কয়টা পদ? 1 2 3, তিনটা পদ না? কিভাবে সাজায় দেখেন। এক্স কিউবটাকে এ ধরবো, এক্স কিউবকে কি ধরবো? এ স্কোয়ার মাইনাস 2 এ মিলে নেন 2a, কতকে বি ধরলে মিলে? 17√5। এই 17 দুগুণ 36, মিলে না? এখন মিলে। তাহলে a কিউব মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস কি বি স্কোয়ার। আমরা সূত্র অনুযায়ী লিখলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এই রাশিকে সমাধান করলে 1 এর সমান হয় কিনা? না, হয় না। রাশিকে সমাধান করলে 1 এর সমান হয় না। তখন কি কাজ করবেন দেখেন, একটু বুঝাই বলি। এই যে 27 রুট কত রে? 5, 27√5 হোল স্কোয়ার সমান কত? 3645। আর এখানে আছে কত? 1। তাহলে কত বিয়োগ দিতে হবে? বিয়োগ 3644 বিয়োগ দান লাগবে। কারণ এখানে আমি যদি ক্যালকুলেট করি, এখানে কেউ কথা বলবেন না অতিরিক্ত। এখানে ক্যালকুলেট করলে 3645 হয়, এখানে আছে +1, তাহলে কত বিয়োগ দিতে হবে? 3644। এখন যদি আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করি, তখন 1 হবে। কথা কি বুঝছেন? সমান 0। এখন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পুরোটার সূত্রটা কি বলেন তো? a মাইনাস বি, এ মাইনাস বি কি হোল স্কোয়ার। আর মাইনাস এ মাইনাস বি সংখ্যাটা আছে না, এটা ডান দিকে নিলে কি হবে? প্লাস 3644। এখন দেখেন এখানে স্কোয়ার নোটের পাশে গেলে কি হবে? মানে বর্গ আছে, তাহলে আমরা বর্গমূল করবো, ঠিক আছে নি? ওই পাশে কি করবো? বর্গমূল করলে, তাহলে এই পাশে গেলে রুট হয়ে যাবো। 3644 কে রুট করলে কি হয়? 3644 কে যদি রুট করি কত হবে? এখানে নেই, এই একটা মিনিট। আমরা এখানে 27 কেন লিখলাম?
এখানে 17√5। আরে তোরা খেয়াল করবি না? আচ্ছা শুনেন, তাহলে 17√5 কি এগুলো কি হয়? 17√5 হোল স্কোয়ার সমানে কত? 1445। তাহলে এখানে কি হবে? এখানে হবে 1444 হবে। কথা কি বুঝছেন? 1444 হবে। এখন এখান থেকে এখান পর্যন্ত কি হয়? এ মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে 1444। 1444 কে রুট করলে কত হবে? 38 হয়। 1444 কে যদি আমরা রুট করি, তাহলে আমরা এটাকে রুট করলে হবে 38। এখন মাইনাস দিয়ে যে সংখ্যাটা আছে ওটা ডান দিকে নিলে কি হবে? x³ সমান 38। এই যে -17√5 এদিকে গেলে হবে +17√5। এখান পর্যন্ত বুঝছেন কিনা আগে সেটা বলেন। প্রথমত আমরা কি করলাম, এই কাজ এখান পর্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে কি করলাম, এটা এখানে যোগ করলাম, করে এটাকে পক্ষান্তর করলাম, আবার এই পাশে নিয়ে আসলাম, আর a² - 2ab + b² অনুযায়ী লিখলাম। লেখার পরে যেটা শর্ট ছিল এখানে সেটা আবার, সরি, যেটা বেশি ছিল সেটা আবার বিয়োগ করে দিলাম। আবার যেটা বিয়োগ করলাম এটাকে ডান পাশে নিয়ে আসলাম। এখান থেকে এখান পর্যন্ত কি হয়, a - b হোল স্কয়ারের সূত্র সেটা লিখলাম। এবার এই স্কয়ারটা পাশে আসলে বর্গমূল, এটাকে আমরা এগুলো 38 আর মাইনাস দিয়ে যে সংখ্যাটা আছে ওটাকে আমরা ডান পাশে নিয়ে আসতে প্লাস হয়ে গেছে। কথা বুঝতে পারছেন নি? এখন যে কাজটা করব, একটা লাইন, দুইটা, তিনটা, চারটা, তিনটা লাইন লেখার তিনটা লাইন লেখার জায়গা খালি রেখে 4 নম্বর লাইনে আসি, যেটা প্রমাণ করতে বলছি সেটা লেখো। কথা বুঝছেন? লিখছি নাকি? এটা হলো একটা কৌশল আর কি, সহজভাবে মানে লেখার নিয়ম। তাহলে এখানে হচ্ছে কি, আমরা তিনটা লাইন লেখার জায়গা খালি রেখে 4 নম্বর লাইনে যেটা প্রমাণ করতে বলছে ফার্স্টে সেটা লিখছি নি? হ্যাঁ, এখন উভয় পাশে গণ করেন। গণ করছি নি? উপাশে গণ করছি নি? গণ করে এবার a + b হোল কিউবের গণ নির্ণয়ের সূত্রটা কি? a³ + 3a² b + 3ab² + b³ এবার এই কোণটা ভাঙবো আমরা। 2³ মানে 8 প্লাস 2 × 4 3 × 12√5 প্লাস রুট স্কয়ারে কাটা গেলে কত হয়? 5। 3 × 5 = 15, 3 × 15 = 45 প্লাস এই আমাদের এখানে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখানে কত হয়? 5 হয়। আচ্ছা ঠিক আছে, a³ + 3a² b + 3a মানে 2, সরি এখানে 2 এ না, তাহলে 5 5 × 10 3 × 30, এখানে a মানে 2 না, এই যে মানে তো 2। এখন 5³ মানে কত বলেন তো? 5√5। এখন আপনি দেখেন 30 আর 8 যোগ করলে 38 হয়নি, 12√5 আর 5√5 যোগ করলে 17√5 হয়, মিলে গেছে, এটাই প্রমাণিত। তাহলে লিখবেন কি এখানে? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই নিয়মটা মনে রাখবেন, এই নিয়ম বেশি প্রশ্ন আসে। কথা বুঝছেন? অনেক সময় এখানে ভগ্নাংশও থাকতে পারে, তখন এখানে ভগ্নাংশটা লিখবেন, লিখে আলাদা করে তারপরে রুট করবেন। জি, কত শেষটি লেখা? আচ্ছা ঠিক আছে লেখেন।